আজকে দেখো বানাবো মাটির উনুনে চাইনিজ রান্না। দেখো আমি প্রথমে চাউমিনগুলোকে ভিজিয়ে নিয়েছিলাম। এরপরে দেখো আমি ভালো করে ছেঁকে তুলে নিয়ে কড়াইতে ভেজে নিচ্ছি। আজকের চাইনিজে দেখো আমি বেশি কিছু ইউজ করব না, খুব অল্প উপকরণ দিয়েই বানাবো। আমি একটু ডিম ভেজে রেখেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর আলু ভাজা, গাজর ভাজা আর দিয়েছি একটু বাঁধাকপি আর আলু আর গাজরটাকে প্রথমে ভেজে নিয়েছি ভালো করে। তারপর দেখো ডিমগুলোকেও ভেজে নিয়েছি, পেঁয়াজটাকেও কুচি করে নিয়েছি। এবার দেখো আমি কড়াইতে একটু অল্প করে তেল নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এরপর দেখো আমি চাউমিনগুলো দিয়ে দিলাম আর ওর মধ্যে আলু ভাজাটাও দিয়ে দিয়েছি। আলু ভাজা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো কফি আর ওই ডিমগুলো একসঙ্গে অ্যাড করে দেব। আমি পরপর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, তোমরা ওইভাবে মিশিয়ে নেবে। আর মাটির চুলাতে না অল্প আঁচে খুব সুন্দর করে রান্নাটা করা যায়, অল্প সময়ে সুন্দর হয়ে যায় আর খেতেও না খুব সুস্বাদু হয়। তোমরা জানো যে মাটির চুলায় আঁচটা একটু অল্প অল্প লাগে আর রান্নাগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয়। দেখো আমার চাউমিনটা প্রায় হয়ে এসছে। দেখো এবার দেখো ভেজে রাখা ডিমটা আমি এবার দিয়ে দেবো। বেশ আমার দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এখানে বিভিন্ন রকম সস এখন ইউজ করিনি, কারণ আমি বাড়িতে তো হালকাভাবে খুব সিম্পলভাবেই আমি একটু চাইনিজ বানিয়ে খাবো, তাই জন্য আমি অল্প উপকরণ দিয়েই এগুলো বানিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, সয়া সস দিতে পারো, সর্ষে সস দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না। আমি বাড়ি একটু সিম্পলভাবেই রান্না করলাম। দেখো চাইনিজটা খুব সুন্দর দেখতে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখো তোমরা।